আমার নবী নাকি সাংবাদিক ছিলেন। আবার কিছুক্ষণ কয় এক মার্কায় ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজ কায়েম হওয়ার সওয়াব পেয়ে যাবে। কিছুক্ষণ ভারতীয় এক উলঙ্গ নায়িকার প্রশংসা করে। আবার কিছুক্ষণ কয় কলপ নাকি মাথার তালুর উপরে। আবার কিছুক্ষণ নিজের বর্ণনা দিতে গিয়ে কয় আমারে ধরেছে, সবগুলা খুলে চেক করতেছে, আমার তো সব জিনিস ছোট। এই ধরনের ফাহশা কথা, অবান্তর কথা, নবীর শানে বেয়াদবিমূলক কথা যাদের মুখ দিয়ে বের হয়, এই মানুষকে আপনি সুস্থ কিভাবে বলবেন? উনি নিজেও বলেছে উনি জেল কেটে আসার পর উনি স্বাভাবিক না। তো যে মানুষটা স্বাভাবিক না, আমার বোধগম্য হয় না এই মানুষকে মাহফিলের স্টেজে বসতে দেয় কে? আবার এই মানুষটাকে নমিনেশন দিয়ে আবার প্রতিনিধি ঘোষণা কারা করে, সেটা আমার চিন্তার বিষয়। এই সমস্ত মস্তিষ্ক নষ্টওয়ালা মানুষ যদি আপনার জনপ্রতিনিধি হয়, এবার চিন্তা করেন এলাকার অবস্থা কি হবে। আবার আসি বলে আমারে প্রধানে বলেছে, দলের প্রধান একটু সামলিয়ে কথা বলার জন্য, নিজেকে সামলানোর জন্য বেফাস মন্তব্য করা যাবে না। সে নিজে নিজে স্বীকার করতেছে এতদিন যা করেছে সব বেফাস মন্তব্য। এবার চিন্তা করেন